এক ছেলে সচিব, আরেক ছেলে বুয়েটের শিক্ষক, আরেক ছেলে কানাডা। এদিকে 7 দিন ধরে মায়ের মরদেহ পড়েছিল মিরপুরের ফ্ল্যাটে, পচে গলে পোকায় খাচ্ছিল। ঈদেও খবর নেয়নি কোনো সন্তান। ভাবলেই তো গাটা শিউরে ওঠে, তাই না? সন্তানদের লেখাপড়া করাতে কতই না পরিশ্রম করেছেন এই মা, কিন্তু সন্তানরা আজকে প্রতিষ্ঠিত। মা ধুঁকতে ধুঁকতে চলে গেলেন। মিরপুরের একটি সাধারণ ফ্ল্যাট, দরজা বন্ধ, ভেতরে কোনো সারা শব্দ নেই, শুধু এক অসহ্য দুর্গন্ধ বের হচ্ছে। প্রতিবেশীরা প্রথমে একটু বিরক্তই হয়েছিলেন, পরে আতঙ্কিত হয়ে 999 ফোন করেন। পুলিশ এসে দরজা ভেঙে যা দেখল তা দেখে সবার চোখে পানি চলে এসেছে। সেখানে পড়েছিলেন এক বৃদ্ধা মায়ের মৃতদেহ। পচে গলে গেছে তার পুরো শরীর, পোকা লেগেছে। অন্তত 10 থেকে 15 দিন ধরে তিনি একাই পড়েছিলেন। ঈদের সময়ও কেউ তার খোঁজ খবর নেয়নি। অথচ এই মা একদিন 3 ছেলেকে বুকের রক্ত পানি করে মানুষ করেছেন। এক ছেলে সচিব, আরেক ছেলে বুয়েটের শিক্ষক, আরেক ছেলে বর্তমানে কানাডায় আছেন। 3 জনই প্রতিষ্ঠিত, সমাজে সম্মানিত। কিন্তু তাদের মা যখন একা মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন, তখন কেউ একবার ফোন করে বলেনি, মা তোমার শরীরটা কেমন আছে? ভাবলেও তো গাটা শিউরে ওঠে, তাই না? যে মা সন্তানদের জন্য নিজের স্বপ্ন, নিজের শখ, নিজের সুখ সব কিছু বিসর্জন দিয়েছিলেন, আজ তার এমন পরিণতি। এই সন্তানদের মানুষ করতে গিয়ে কত রাত না ঘুমিয়ে কাটিয়েছেন এই মা, তা কি কেউ জানেন? যখন সন্তানের জ্বর 104 ডিগ্রি ছিল, তখন তিনিই তো রাত ভর মাথায় পানি ঢেলেছেন। যখন স্কুলের ফি দেওয়ার টাকা ছিল না, তখন তিনিই তো নিজের শখ, নিজের প্রয়োজন, নিজের সুখ সমস্ত কিছু বিসর্জন দিয়েছেন। যখন সন্তান পরীক্ষার হলে বসছিল, তখন তিনিই তো বাহিরে দাঁড়িয়ে দোয়া করতে করতে চোখের পানি ফেলেছেন। নিজে পুরনো শাড়ি পরেছেন, কিন্তু সন্তানদের বই যেন না কমে সেদিকে খেয়ালও রেখেছেন। আর আজ সেই সন্তানেরা এত বড় হয়ে গেছেন যে মায়ের কোনো খোঁজ খবরই রাখে না। এই ঘটনা আমাদের সামনে এক কঠিন প্রশ্ন ছুড়ে দেয়। আপনার সন্তানদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব, প্রফেসর বিদেশে পাঠান, কিন্তু মানুষ বানাতে পারছেন কি? ডিগ্রি দিয়ে শিক্ষিত করা যায়, কিন্তু মানবিকতা শেখানো যায় না। সেটা শেখাতে হয় উদাহরণ দিয়ে, ভালোবাসা দিয়ে, সময় দিয়ে। যে মা বাবা সারা জীবন সন্তানের পেছনে নিজের সব কিছু বিলিয়ে দেন, তাদের শেষ বয়সে নিরাপত্তা কোনো বড় চাকরি, বিদেশে পাসপোর্ট বা ব্যাংক ব্যালেন্স নয়। তাদের একমাত্র আশ্রয় হওয়া উচিত একজন মানবিক সন্তান। কিন্তু আজকের প্রতিযোগিতার দুনিয়ায় আমরা সফলতার পেছনে ছুটতে ছুটতে মানবিকতা হারিয়ে ফেলেছি। ফলে মায়েরা একা হয়ে যাচ্ছেন, ভরে যাচ্ছে বৃদ্ধাশ্রমগুলো। আর অনেক বাবা মা শেষ জীবনে পড়ে থাকেন একা, অসহায় আর অবহেলায়। এই মা কিন্তু আর ফিরবেন না, কিন্তু তার এই করুণ মৃত্যু আমাদের সবাইকেই নাড়া দিয়ে যাক। আজ যারা আপনাদের সন্তানকে লালন পালন করছেন, তাদের কাছে একটা প্রশ্ন: আপনি কি সফল সন্তান বানাচ্ছেন, নাকি মানুষও বানাচ্ছেন? আর যারা সন্তান হয়ে আছেন, তাদের কাছেও একটি প্রশ্ন: শেষ বয়সে আপনার বাবা মায়ের পাশে কে থাকবে? আপনি যদি নিজে না থাকেন, তাহলে কার উপরে ভরসা করবেন? মা যেন কখনোই মায়ের মতো একা না হন। মায়ের শেষ নিঃশ্বাসে যেন সন্তানের হাত থাকে।